যমুনা সেতু ব্রিজ, যমুনা সেতু ব্রিজের উপরে আছি আমরা বর্তমান। বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালো বৃষ্টি করতেছে। বৃষ্টির কারণে সেতুর উপরে গাড়ির চাপ একবারেই সীমিত। ট্রাকগুলা সাইড দিতে চায় না, মানে বড় কষ্ট সাইড দিতে, কি বলবো। তবে ভাই, যারা ড্রাইভার সাহেব আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। কথাটা হয়েছে যে আপনারা তো জানেন যে এই যে যমুনা সেতু ব্রিজটা, এটা একবারে মাপ একুরেট, যে দুই গাড়ি পাশ হতে গেলে তাকে সেম সেম থাকে। তো আপনাদেরকে এতটুকু বলতে চাই যে ভাই, যমুনা সেতু ব্রিজের উপরে আপনারা কেউ হেল্পারে গাড়ি দেবেন না। তার কারণ কিছু কিছু পরিবহন আছে এত খারাপ, যা বলার বাইরে। আবার যারা পরিবহন চালান ড্রাইভার সাহেব, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা ব্রিজের উপরে এই যে মাথাটা বাইর করিয়া পিছনটা দিয়ে যে একটা তুরিত মারেন, এই তুরিতটা মারবেন না। তার কারণ অনেক সময় দেখা যায় ওভারলোড থাকে বা ট্রাকে হাই লোড থাকে, তাদের গাড়ি কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়ে যায়। আপনারা তো ভাবেন যে আমরা বাইরে যেতে পারলে ভালো, কিন্তু ভাই নিজের স্বার্থ বুঝলে হবে না, সবারটা দেখতে হবে। তার কারণ আপনি যদি শুধু আপনারটাই ভাবেন আর একজনকারটা ভাববেন না, তাহলে ভাই আপনারা ড্রাইভারের জগতে পড়বেন না। ড্রাইভার হতে হলে যাতে ভাই চতুর্পালে বা চতুর সাইডে এটা লক্ষ্য করতে হবে। কেউ চায় না বা কোনো ড্রাইভার সাহেব চায় না যে তার মানে স্মরণ শক্তি থাকাকালীন একটা পিঁপড়া মারার জন্য। কিন্তু মাঝে মাঝে পরিবহনের ড্রাইভার সাহেবরা যে এমন সিনসিনারি করে যা বলার বাইরে। সিনসিনারি যেমন এই যাইতেছে দেখা যায় আপনার একটু সাইড দিতে লেট হয়েছে বা একটু সময় লাগিয়ে গেছে, এই কারণে মাথাটা বাইর করে পিছন সাইডটা দিয়ে একটু বাউলি দেয়। এইটা করবেন না। তার কারণ জীবনের মায়া সবারই আছে। যেমন মানুষে বলে বা আমরা শুনেছি সবার মুখে মুখে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তার কারণ আপনারা একটু ভুল করে দেখা যায় চাপ দেবেন, ড্রাইভার সাহেবের আর এক ড্রাইভারের ক্ষতি হয়ে যাবে বা গাড়ির সমস্যা হয়ে যাবে। এত টাকা দিয়ে একটা মহাজন একটা গাড়ি রোডে নামায়, একটু আশা করে যে গাড়ি দিয়ে কিছু করব। এটা যদি আপনারা এই আশা যদি একবারে ফুল ভেঙে তছনছ করে দেন, তাহলে তো ভাই হয় না। তবে এতটুকুই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদেরকে যে ভাই, যেভাবেই গাড়ি চালাবেন, কিন্তু এই বৃষ্টি বাদলের দিনে খুব সাবধানে গাড়ি চালাবেন। দেখা যায় আপনার যদি কোনো এমার্জেন্সি ব্রেক লাগে, এই ব্রেকটা আপনার করতে গেলে হয়তো পিছন সাইডটা ঘুরে যেতে পারে বা সামনে কোনো দুর্ঘটনা হতে পারে। এইটার তো বিরত থাকবেন। আর আপনার কাউরে কোনো সময় চাপ দেবেন না। তার কারণ
একটা জিনিস ফলো রাখবেন, যেন আপনি যদি ড্রাইভার সাথে চাপ দিয়া বাইর হয়ে যান, তাহলে উনি তো আপনারে চাপ দিতে পারবে না, কিন্তু আপনারে যে কোনো এক গাড়ি চাপ দিয়ে দেবে। এটা দুনিয়ার নীলা খেলা। আপনি আমারে দিবেন, আর একজন আপনারে দিবে, এই হলো দুনিয়ার নীতি। তবে ভাই, আপনারা যারা যেটা তাকে দেখবেন বা শুনবেন আমার কথাগুলো, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করবেন। এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। তারপরেও বলছি যে ভাই, সাবধানে গাড়ি চালাবেন, ড্রাইভার সাবধান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন।